মুখ দিয়ে বলো হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন তোমাকে সাহায্য করার জন্য সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে 1001 হুজুর হাজির হবে। মক্কেলগণ, আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম, অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করেন। দ্রুত ওই ছেলেটির চোখের সামনে 1001 হাজির হন। দেখো 1001 সাদা সাদা পোশাক, মাথার মধ্যে ছুরি ও বড় বড় দাড়ি এবং হাতের মধ্যে ছুরি হাজির হয়েছে। বা আসতেছে, আসতেছে, সালাম দাও। আচ্ছা, ওর ওর চেহারা দেখে মনে হচ্ছে ক্যালকেরিয়া কাপ। হ্যাঁ, ক্যালকেরিয়া কাপ 010203 1 মাসের ওষুধ। নাম কি? রিয়াদ। রিয়াদ। তোর বাবার নাম? ইলম। মায়ের নাম? রিশা। গ্রাম? সৌসরা। থানা? পঞ্চগড়। দেবীগঞ্জ। দেবীগঞ্জ। জেলা? পঞ্চগড়। তোমার কিরকম লাগে ভাইয়া বলো তো? কথা বলো, কিরকম কিরকম লাগে? তুমি খারাপ লাগে মাঝে মাঝে। কিরকম লাগে? চাপ দেয় বুকের মধ্যে, মাঝে মাঝে চাপ দেয়। বুকের মধ্যে চাপ দেয়, তারপর আর কি হয়? মাথা ব্যথা করে, পা ব্যথা করে। মাথা ব্যথা করে, পা ব্যথা করে, আর কিরকম হয়? খারাপ লাগে মাঝে মাঝে, কি ঘাড় ব্যথা করে। ঘাড় ব্যথা করে। আচ্ছা আচ্ছা, আপনি ওনার কে হন? মা। বলেন আপনার সন্তান কিরকম করে? আপনার সন্তান কিরকম করে, কিরকম লাগে, বা আপনাদের ব্যবহার আচার আপনাদের সঙ্গে কিরকম করে, এটা তুলে বলুন। হ্যাঁ, কথাবার্তা শুনতে চায় না, লেখাপড়ায় অমনোযোগী। আচ্ছা, আর খুবই উদ্ভট। উদ্ভট। আচ্ছা, চিৎকার চেঁচামেচি করে বেশি সব সময়, একটা কোথাও শুনে না, কারো কথা শুনতে চায় না, অবাধ্য। আচ্ছা, তারপরে খারাপ ভাষায় কথাবার্তা বলে? বলে বলে খারাপ ভাষায় কথা, মানুষের সঙ্গে মারামারি করে বেশি। হ্যাঁ, ওইটা তো খারাপ ছেলেদের সঙ্গে চলাফেরা করে বেশি নাকি? না, বাসায় থাকে অতটা না, স্কুল পড়ে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো ভাইয়া? ক্লাস 4-এ পড়ো। আচ্ছা, ঠিক আছে। তাহলে পড়ালেখা মনোযোগী, পড়ালেখা করতে চায় না, মারাদার করে, এবং কি ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, বুকের মধ্যে চাপ দেয়, এই তো সমস্যা। পায়ের ব্যথা, পায়ে ব্যথা হয়। আর তুমি কালো ছায়া, সাদা ছায়া এরকম কোনো কিছু দেখতে পাও? কালো ছায়া বা সাদা ছায়া কেউ যেন তোমার পিছনে একটা আছে, এরকম অনুভূতি হয়? এরকম কোনো অনুভূতি হয় না। তাহলে এই বিষয়, তাই তো? আর কোনো সমস্যার কারণে আসেন? আর কোনো সমস্যা আছে আপনাদের? বাড়ির বিষয়ে আমরা দেখেছি ওনার পিছনে বদ জিন্নাতের সমস্যা আছে। টোটালি 4 জন জিন আছে, এবং মনসা জিনের আক্রমণ আছে আপনাদের পরিবারের উপরে। ঠিক আছে, মনসা জিনের আক্রমণ আছে, এবং এই জিনগুলো ওর মাথার মধ্যে, পেটের মধ্যে জাদু করে রাখছে। ঠিক আছে, এবং শুধু জিন্নাতের কারণে যে সে এরকম হচ্ছে তা কিন্তু নয়, সে চারিত্রিক সমস্যা। সে কিন্তু এই জিন্নাতের কারণে এখন চারিত্রিক একটা চরিত্রটা তার এরকম তৈরি হয়ে গেছে যে এরকম করতেছে। কিন্তু আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার রোগী পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কিন্তু একটু ধৈর্য ধারণ করতে হবে, যে আজকে চিকিৎসা নিয়ে কালকেই সুস্থ হয়ে যাবে এমন কোনো কথা নয়। আমরা 1 থেকে 1.5 মাস রুগীটাকে অবজারভেশনে রাখবো। 1-1.5 মাস আমরা রুগীটাকে ওষুধ দিব, তদবির দিব। সেই ওষুধ তদবিরগুলো চালাতে থাকবেন। আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার রোগীর সফলতা পাওয়া যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে, যে আমার আজকে চিকিৎসা নিলাম কালকে যেন সুস্থ হয়ে যাবে, এরকম চিন্তাভাবনা থাকতে পারে। এরকম চিন্তাভাবনা করা যাবে না। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ তাহলে চিকিৎসা শুরু করবো। হ্যাঁ, মনোযোগ সহকারে। চোখ খুলবে না বলছি, চোখ খুলবো না। আর এখন কেউ কথা বলবেন না। হ্যাঁ, চোখ বন্ধ অবস্থায় তুমি তোমার বাড়ি ঘরে চোখ দিয়ে খেয়াল করো। নর্মালি ভাবে থাকো। চোখ বন্ধ অবস্থায় তুমি তোমার বাড়ি ঘরের দিকে খেয়াল করো। আমরা পেয়েছিলাম তোমার পরিবারের উপরে আশিক জিন্নাত বা বদ জিন্নাতের সমস্যা আছে, এবং 4 জন জিন্নাতের আক্রমণ আছে, এবং কি মনসা জিন্নাতের আক্রমণ আছে। আমরা এখন আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে তোমার চোখের সামনে সেই জিন্নাতগুলোকে হাজির করার চেষ্টা করব। তুমি তাদেরকে কোনো কুকুরের রূপ ধারণ করে দেখতে পাইতে পারো, সাপের রূপ ধারণ করে দেখতে পাইতে পারো, বিড়ালের রূপ ধারণ করে দেখতে পাইতে পারো। একটা চেয়ার নিয়ে আসে। কুকুরের রূপ ধারণ করে দেখতে পাইতে পারো,
বিড়ালের রূপ ধারণ করে দেখতে পাইতে পারো বা সাপের রূপ ধারণ করে দেখতে পাইতে পারো। চোখ বন্ধ অবস্থায় খেয়াল করো মনোযোগ সহকারে। হ্যাঁ, রিয়াদের উপর যত রকমের জিন্নাত জাদু ব্লাঙ্গজি কুফরি কালামের আসর আছে, তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো না কোনো আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে কবরস্থানে শ্মশানে আল্লাহর কুরআন আয়াতের সঙ্গে দ্রুত করে তার চোখের সামনে আর শরীরের উপর হাজির হও। আল্লাহু আকবার। দেখো এবার চোখ বন্ধ অবস্থায় মনোযোগ সহকারে খেয়াল করো। বাড়ি ঘরের চতুর্দিকে কোনো কুকুরের ছবি বা বিড়ালের ছবি বা সাপের ছবি বা পরিচিত মানুষ বা অপরিচিত মানুষ দেখো কি বোঝা যায় ইনশাআল্লাহ? না। আচ্ছা, আকাশের নিচে কোনো ব্যক্তি বসে আছে বা দাঁড়িয়ে আছে? আছে? মহিলা না পুরুষ দেখো তো? পুরুষ। পুরুষ। ওকে একটা কালো খাঁচার ভিতরে বন্দি করে ফেলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো একটা কালো খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে ইনশাআল্লাহ। ওই পুরুষ ব্যক্তি একটা কালো খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আমার সঙ্গে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওর গায়ের মধ্যে ফুটে দাও। দেখো এবার বন্দি গেছে। বন্দি গেছে? আচ্ছা, তাহলে একটা পুরুষটা বাধা হয়েছে নাকি? আচ্ছা, বাধা পড়ছে পুরুষটা। পুরুষটা দেখতে কিরকম? কালো। কালো। আচ্ছা, মানে এরা দেখতে কি ভয়ঙ্কর নাকি নর্মাল? ভয়ঙ্কর। ভয়ঙ্কর। আচ্ছা, তাহলে এটা কি ওকে দাঁড়িয়ে আছে না বসে আছে? বসে। বসে আছে। ওকে জিজ্ঞাসা করো এখন তোমার পিছনে যে জিনগুলো ছিল সেই জিনগুলোকে আমরা হাজির করে ফেলেছি। মেন জিন্নাতগুলো তোমার চোখের সামনে হাজির হয়ে গেছে আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে। তুমি এখন তাদের সঙ্গে কথা বলতে পারবে এবং কি তোমার সঙ্গে সে ব্যক্তি কথা বলবে, আমাকে জানাবে সে ব্যক্তি কি বলে। ওকে এখন প্রশ্ন করো, আয় আমার কাছে কতদিন থেকে আসো? প্রশ্ন করো। কতদিন থেকে আসো আমাদের কাছে? জোরে বলো। কি বলে? বলো না কখনো। দাঁড়িয়ে আছে, এই চুপ করে আছে। ওকে ধমক দাও, এই সত্য করে বলো যদি তুমি বাঁচতে চাও, নাহলে কিন্তু তোমাদেরকে এখানে মেরে ফেলা হবে। সত্য করে বলো যে আমার পিছনে কতদিন থেকে আসো? সত্য করে বলো আমার পিছনে কতদিন থেকে আসো? চোখ বন্ধ অবস্থা থাকো। হ্যাঁ, কি বলে? কথা বলো। 7 বছর। 7 বছর থেকে আছে। এই তোমরা কোন ধর্মের? বলো কোন ধর্মের তোমরা? মুসলিম না হিন্দু না খ্রিস্টান নাকি বৌদ্ধ না কোন ধর্মের? জিজ্ঞাসা করো। মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান না হিন্দু। যা উত্তর দিবে সেটাই বলবে আমাকে। কোন ধর্মের বলতেছে? কোন ধর্ম বলতেছে ভাইয়া? হিন্দু। হিন্দু। আচ্ছা, এই তোমরা টোটাল কয়জন আছো? প্রশ্ন করো, টোটাল কয়জন আছো? জোরে, এমনি হলে জোরে কথা বলো, এখন কথা বেরোয় না। বলো কয়জন আছো? কয়জন আছো তোমরা টোটাল? 4 জন। 4 জন। সবগুলোকে এক খাঁচার ভিতরে বন্দি করতেছে। যে খাঁচার ভিতরে আছে সবগুলোকে আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে ওই খাঁচার ভিতরে বন্দি করতেছে। আল্লাহু আকবার। দেখো বাকিগুলো সব সাথে, সবগুলো একসাথে একটা খাঁচার ভিতরে 4 জন হয়ে গেছে। দেখো হয়ে গেছে। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এগুলো মহিলা কয়জন পুরুষ কয়জন আমাকে জানাও। আমাকে জানাও মহিলা কয়জন পুরুষ কয়জন? তুমি কাকে কাকে দেখতে পাচ্ছ? কয়টা মহিলা দেখতে পাচ্ছ, কয়টা পুরুষ দেখতে পাচ্ছ? মহিলা 2টা। 2টা মহিলা আর 2টা পুরুষ। পুরুষ। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, তোমরা কি সবাই হিন্দু ধর্মের নাকি আরো অন্য কোনো ধর্মের আছো? সত্য বলে। দ্রুত বলো, তোমরা কি শুধু হিন্দু ধর্মেরই আছো নাকি আরো অন্য ধর্মের আছে? কি বলতেছে? হিন্দু ধর্মে। সবাই হিন্দু? আচ্ছা, এই দেখো তো কোনো সাপ টাপ আছে নাকি? সাপ বা মনসা টাইপের জিন তুমি দেখতে পাবে আল্লাহর কুরআনের আয়াতে সত্য। যদি কোনো মনসা জিন থেকে থাকে তাদেরকে দেখানো হোক। আল্লাহু আকবার। দেখো তো কোনো সাপ বা বড় কোনো সাপ আছে? থাকলেও জানাবা, না থাকলেও জানাবে। না। এরকম কোনো কিছু দেখতে পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, ওগুলো আমরা খোঁজ নেব ইনশাআল্লাহ। আচ্ছা, ওনাদেরকে জিজ্ঞাসা করো, তোমরা যে আমার কাছে আছো তোমাদের উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য আছো? প্রশ্ন করো, জোরে বলো। তোমরা আমাদের কাছে কি উদ্দেশ্য আছে তোমাদের? কি উদ্দেশ্যে আছে বলে? খারাপ উদ্দেশ্যে। তোমাদের কেউ কি পাঠাইছে না তোমরা কিভাবে আসছো? সত্য বলবে, মিথ্যা কথা বললেই কিন্তু ধ্বংস করে দেব। তোমাদের কেউ কি পাঠাইছে না তোমরা ওই বাড়িতে আপনা আপনি আসছো? আপনি আপনি আসে। কার কার ক্ষতি করছে এনার পরিবারের উপর? ছেলেটা পরিবার কার কার ক্ষতি করছো? সবাইরই। সবাই কার কার? আমার, আমার বউ, আমার নানু, আমার মামার, তোমার মায়া, তোমার আপুর, তোমার নানা নানি সবারই? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কেন তোমরা এই জাদুগুলো করলে কেন? এমনকি তোমরা সারা জীবনের জন্য রুগীর কাছ থেকে চলে যেতে চাও নাকি তোমাদেরকে ধ্বংস করে দেবো বলো? সারা জীবনের জন্য বাড়ি থেকে চলে যাইতে হবে। এবং তোমরা এই ছেলেটাকে ধীরে 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 অতিরিক্ত মেজাজ খিটখিটে করে দিচ্ছ, বাবা মায়ের অবাধ্য তৈরি করে ফেলতেছো, এবং কি মানুষের সঙ্গে অবাধ্য তৈরি করে ফেলতেছো, এবং ধীরে ধীরে তার মস্তিষ্ক ডাউন করে দেওয়ার চেষ্টা করতেছো, পড়ালেখা যেন না করতে পারে। কেন ভাই, তোমাদেরকে এই ছেলেটা কি কোনো ক্ষতি করছে? কি বলতেছে? না বলতেছে। তাহলে ক্ষতি না করলে তোমরা আসলা কেন ভাই? এবং কি 7 বছর ধরে তোমরা রোগীর পরিবারটাকে ডিস্টার্ব করতেছো। তোমরা কেমন চলে যেতে চাও নাকি মেরে ফেলবো তোমাদেরকে? বলো, চলে যেতে চাও সারা জীবনের জন্য? যাবে। সারা জীবন চলে যাবে? তো কিভাবে বিশ্বাস করো তোমরা যে আবার পরে আসবে না? তোমরা যে 2 দিন পরে এখন বলতেছো আজ যাবে, কিন্তু 2 দিন পরে যে আবার আসবে না, এমন কোন কি ঠিকানা আছে? আমি জানি তোমরা যেতে চাইবে না, তাই আমি তোমাদেরকে বন্দি করে রাখতে বাধ্য হব, কারণ তোমরা রুগীটাকে বারবারই আবারও কষ্ট দেওয়ার চেষ্টা করবে। আমি আল্লাহর কোরআনের আয়াতের সাথে তোমাদের আমাদের রুহানি জেলখানার ভিতরে বন্দি করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, বিরাট একটা জেলখানা হাজির হবে এবং ওই জেলখানার ভিতরে সবগুলো হাত বন্দি হবে। দেখো, একটা বিরাট জেলখানার ভিতরে সবগুলো বন্দি হয়ে গেছে, হয়নি? দেখো, স্বর্ণের মতো চকচকানো একটা জেলখানা দেখতে হবে। দেখো, তাদের পাশে একটা স্বর্ণের মতো জেলখানা চিকচিক করতেছে, বা স্ত্রীর মতো জেলখানা চিকচিক করতেছে, দেখা যায়। ওদেরকে আমি সবগুলোকে সারা জীবনের জন্য বন্দি করে দিচ্ছি। আজ থেকে এই রোগীর পরিবারের উপরে এই জিন্নাতগুলো আর জীবনও আসতে পারবে না। দেখো, বন্ধু হয়ে গেছে ইনশাআল্লাহ। হয়েছে? মুখ দিয়ে বলো, হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমার তোমাকে সাহায্য করার জন্য সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে 1001 হুজুর হাজির হবে। মক্কেলগণ, আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম, অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করেন। দ্রুত ওই ছেলেটির চোখের সামনে 1001 হাজির হন।
দেখো 1001 সাদা সাদা পোশাক, মাথার মধ্যে ছুরি ও বড় বড় দাড়ি এবং হাতের মধ্যে ছুরি হাজির হয়েছে। বা আসতেছে, আসতেছে। সালাম দাও। আসসালামু আলাইকুম। সালাম নিছে? হ্যাঁ, আচ্ছা সালাম নিছে। তাহলে হুজুরকে জিজ্ঞেস, হুজুর আমার পিছনে আর কোনো জিন্নাত আছে কিনা, আমাকে চিরন্তল্লা খেতে জানা। আমার পিছনে আর কোনো জিন্নাত আছে কিনা, ভিডিওর সামনে দাঁড়া। কোনো কি আছে? চিন্তা আছে? চেয়ারগুলো বসতে দাও, চেয়ারগুলো নিয়ে আসো। না। আর কোনো জিন নাই? না। আর কোনো জিন তাহলে নেই। আচ্ছা ধন্যবাদ। হুজুরকে জিজ্ঞেস করো, হুজুর আমার আমার শরীরে কোথায় কোথায় জাদু আছে, জাদুগুলো নষ্ট করে দেন। আমার শরীরে কোথায় কোথায় জাদু আছে, জাদুগুলো নষ্ট করে দেন। নষ্ট করে দেন। দিছি। জাদুগুলো নষ্ট করাইছে। কোথায় কোথায় জাদুগুলো ছিল? পেটে, পেটে, বুকে, বুকে, মাথায়, মাথায়, পায়ে। পায়ে, এই 4 জায়গায় ছিল। সব জাদুগুলো নষ্ট হয়েছে? সব জাদুগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন জিজ্ঞাসা করো, হুজুর আমার মায়ের উপরে কোথায় কোথায় জাদু আছে? আমার মায়ের কোথায় কোথায় কি আছে, জাদু আছে? বলতেছে না। বলতেছে না? আবার জিজ্ঞাসা করো। বলবে অবশ্যই, কেন বলবে না? জিজ্ঞাসা করো, আমার মায়ের উপরে কোথায় কোথায় জাদু আছে? পায়ে। পায়ের মধ্যে? হ্যাঁ। হ্যাঁ, নষ্ট করে দিতে বলো। এদিক দিয়ে এসো। মায়ের আর কি হবে খারাপ করে দাও, জাদুগুলো কাটে দেন। কাটে দেন। আর মাথায়, পায়ে আর মাথায় ছিল, নষ্ট করানো হয়েছে? আর কোনো সমস্যা? না। নানুকে জিজ্ঞাসা করো, নানুর উপরে কোনো জাদু আছে কিনা? তোমার উপর কি জাদু আছে? না। আর কোনো জাদু নাই? না। আচ্ছা, আর কারো জাদু আছে নাকি পরিবারের মধ্যে? হ্যাঁ আছে। কার উপরে? বুড়োর উপর। হ্যাঁ, বুড়োর উপর। নষ্ট করে দিতে বলো। বুড়োর উপর কি হবে কাটে দেন। দিছে। দেওয়া হয়েছে? আচ্ছা, আর কার কারো সমস্যা? না। ধন্যবাদ। হুজুরকে সালাম দিয়ে এবার চলে যাইতে বলো। আসসালামু আলাইকুম। চলে যান, চলে যান। চলে গেলে জানাবা। চলে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দাও, চোখ খুলে দাও। বিসমিল্লাহ। যা দেখতে হচ্ছে সত্য তো? হ্যাঁ, মিথ্যা কথা একটা বলো নাই তো? দেখতে মিথ্যা কথা বলো নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা এই রুগীটার চেক আপ দিলে বা এখন চিকিৎসা করলাম। রুগীটার চোখের সামনে জিনগুলোকে হাজির করার চেষ্টা করেছিলাম, হাজির হয়ে গেছিল। টোটালি 4 জন জিন ছিল। কিন্তু আমরা কালকে পেয়েছিলাম যে একজন মনসা টাইপের জিনও আছে। আমরা হয়তো মনসা জিনটাকে খুঁজে পাইনি, আমরা মনসা জিনটাকে ধরে নিয়ে আসার চেষ্টা করব। এবং ওনার মাথার মধ্যে, ওনার পরিবারের মধ্যে সব জাদু করা ছিল, সব জাদুগুলোকে নষ্ট করেছে। সকলের কাছে দোয়া চাই, বাচ্চাটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। রোগ সুস্থ করা মালিক একমাত্র মহান রব, মহান আল্লাহ তাআলা। আমরা চেষ্টা করতে পারি মাত্র, আমরা চাইলেই রুগীকে সুস্থ করে দিতে পারবো না। আমরা রুকিয়া করব কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামিকভাবে। আল্লাহ চাইলে অবশ্যই সফলতা পাওয়া যাবে।